আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা আবার খেলবো মাই সুপার মার্কেট। তো আজকে আমরা পার্ট 2 খেলবো। আগের দিন আমরা পার্ট 1 খেলেছিলাম। তো আজকে আমরা এগেন্সে আমরা 500 টাকা জমা করব, তারপর জিনিসপত্র কিনবো, তারপর বাই বাই দিয়ে দিব। তো 1 মিনিট দ্বারা আমি আসতেছি, চলে আসলাম। তো আমরা এখন জিনিসপত্রগুলো ঢুকাবো। তো আমাদের দাঁড়ান, একটা জিনিস আছে। তো এখন আমরা এটার দাম হলো 8 টাকা 5 পয়সা। তো চলে আসলাম। তো ক্লোজ আছে না দোকান? হ্যাঁ, এখন আমরা জিনিসপত্রগুলো স্টোর করবো, তারপর দোকান খুলবো। নাহলে দাম দেওয়ার আগেই মানুষগুলো চলে আসে, পরে দামগুলো আর দেয় না। কারণ তখন দাম ছিল না, তখন 0 টাকা ছিল, তখন তো দাম দিয়ে নেয়। তখন আমরা জিনিসপত্রগুলো দিব। এগুলোর কাঠ কিনলাম আমরা 200 টাকা দিয়ে, আর এগুলোর দাম হলো 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম। লস একটা ছবি এসেছে, লাগাবো। তা কোথায় লাগানো যায়? এখানে লাগে, সুন্দর লাগছে। আপেল এগুলো এখন কেনে, আমরা দোকানে কত জিনিস বিক্রি করতেছি। আপেল নিতে আসছে, আপেল আর কমলা, কোনো কাজ নেই। কত দামি দামি জিনিস রাখলাম দোকানে, আর আপেল আর কমলা কিনে। ঠিক, তো আমরা এখন আমাদের একটা টিপস দেয়, ওই বাক্সটা খেলবো, দেখবো কত টাকা হয়েছে। 3 টাকা মাত্র, রাত হয়ে গেছে। 13 টাকা আমরা আরো খরচ করে ফেলছি। মাইনাস লস হবে। তো আমরা এখন কিছু কিনবো। এগুলো কি? 800 টাকা, 900 টাকা, 2000 টাকায় যে জিনিসটা। কি জিনিস? এখানে একটা সার্কেল প্লাস ট্রায়াঙ্গেল, এগুলো এটা নাকি 2000 টাকা। কি বলবো, এটা নিচের এটা চাল কিনেছি, চাল নাকি ডাল। 3 টাকা 2 প্যাকেট ডাল কিনে আবার মাত্র 3 টাকা পাইলাম। দেখেন, Start a language learning journey with Duolingo. Designed by experts, Duolingo's path helps you practice the speaking, listening, reading, and writing skills you need to achieve your real-life goals. তো আমরা এখন দেখবো এই জিনিসটা কেউ নেয় না, এটার দাম বেশি যে। ও বলার সাথে সাথেই নিয়ে নিয়েছে গাইস। তো তোমরা উপরে দেখতে পাচ্ছ, এখানে 2 দিন লেখা আছে। আমরা 2 দিন গেমসটা খেলছি। এই 30 টাকা, এই জিনিসটা অনেক দাম, 11 টাকা 50 পয়সা। ও 20 টাকা জিনিস, 20 টাকার না 10, হ্যাঁ 20 টাকার জিনিস। এখন আমরা জিনিসপত্র কিনবো। প্রথমে আমরা
200 টাকার এটা কিনবো বা 400 টাকার। আমরা তো লেভেল 6 এর হয়েই নেই, কিনবো কি হবে? তো আমরা এখন 4 লেভেল হয়ে গেছে, 2 লেভেল হওয়া বাকি। তারপরে যে আমরা 400 টাকার জিনিস কিনতে পারি। বিশ 6 টাকা ছিল। আচ্ছা, এটার দাম ধরেন 3 টাকা, ওনাদের 10 টাকা, এটা আবার ফেরত দেওয়া লাগে। আর এই জুস কিনতে আবার ক্রেডিট কার্ড কে দেয়? কমলা, এই আপেল কমলা এখন আর বিক্রি হবে তো কি হবে না? পূর্ণিকা এইটা কেন কিনবো? এখানে ফল রাখি, আমার লাগবে এইগুলো 200 টাকায়। টাকা জমে কিনা লাগবেই, কারণ আমি জিনিসপত্র রাখতে পারি না। জিনিসপত্র শেষ, এখন কিনা লাগবে। তো আমরা কিনবো এই জিনিসটা 2 প্যাকেট, কারণ এটার দাম বেশি। 3 প্যাকেটে কিনি গাইস, আরও টাকা বাকি আছে। তো আমরা এখন কিনবো এইটা, আর 1 টাকা বাকি আছে। এই যে পাশে দেখেন, এই যে এই জায়গা যেখানে আমি হাত দিচ্ছি, ওইখানে দেখেন 1 মিনিট লেখা। 1 মিনিটের ভিতরে ডেলিভারিটা আসবে। এখানে স্পিড আপ 4 পাওয়ার লেখা, চাপ দিলে দেখবেন আপনাদের টাকার পাশে স্পিডটা চলে গেছে আর আপনার ডেলিভারি চলে আসছে। এখন আমার জিনিসপত্র রেখে দিলাম। চার প্যাকেট, 3 প্যাকেট, 3 প্যাকেট। দাম বেশি আছে এর জন্য। এখন সবাই এটাই কিনবে, কারণ দোকানে এটাই, আর সবার থেকে দাম বেশি এই জিনিসটার। এই জিনিসটা নিল না, দাম 8 টাকা 50 পয়সা। দেখছেন এটার দাম? টিপস, পানির বোতল লাগবে। পানির বোতল এখানে না, পিরিজ একটা 400 টাকা গাইস। তো আমাদের হয়ে গিয়েছে, আমরা আরেকটা জিনিস কিনবো। তোমরা দেখো, এই জিনিসটা কিনে ফেলবো। 800 না, 8.50, 800 টাকার জিনিস মানুষ কিনতে পাবো না। 30 টাকা। আর একটু টাকা হইলে আমরা 2 নাম্বার প্যাকেট কিনবো। তো 2 নাম্বার প্যাকেট কেনার টাকা হয়ে গেছে। এখন আমরা যে প্যাকেটটা কিনবো, দেখেন বাইরাবো, ঢুকবো, প্যাকেটটা কিনবো, এখানে টাকাবো, ঢুকবো, হয়ে গেল। গাইস দেখেন, 60 টাকা ছিল, কত তাড়াতাড়ি 24 টাকা হয়ে গেল। আমাদের লাভ হয় নাকি কম লাভ হয়? অবশ্যই লাভ হয় না, মানুষ শুধু এই ফুলের ঝুড়িটাই কিনে, তার জন্য বেশি লাভ। দেখুন 33 টাকা, 41 টাকা হয়ে গেছে। আমরা না এখন একটা প্যাকেট কিনলাম, এখন দেখেন আরেকটা প্যাকেট কিনতে পারবো 50 টাকা। লেভেল 5 এরও হয়ে গেছি আমরা।
টিপস। সব জিনিসপত্র শেষ। তো এখন আমরা আবার জিনিস কিনবো। দেখেন কিনলাম, হয়ে গেল। এখন আবার জিনিস কিনা, এই দোকান ক্লোজ। ও এন্ড। আজকে প্রফিট হয়েছে 45 টাকা। দোকান খুলবো, ডেলিভারি আসছে, থেকে নিব, নিয়ে রাখবো। এখানে একটু, এখানে একটু রাখবো। এটা কি? এটা বক্স, এটা রাখবো। এটাও রেখে দিই, বেশি বেশি করে কিনবে না। 4 টাকা রেখে দিলাম দাম। তারপরে আমাদের এই জিনিসটা চলে আসলো, এটাও রাখলাম। তারপরে এটাও রেখে দিলাম। এটাও কিনে ফেললাম। আবার ঢুকে গেলাম কাজ করতে। যাই 42 টাকা ফেরত দিব। 27 টাকা থেকে 35 টাকা হয়ে গেছে। ওই জিনিসটারও দাম কম না, ওইটারও বেশি। 21 টাকা, 21.0। তারপরে আরেকটা বক্স কিনতে পারবো বলে। দেখছেন আমাদের কত টাকা? 65 টাকা। আইফোন কফি, মাত্র একটা বক্স। এইটা কিনতে 10 ঘন্টা টাইম লাগে। মাত্র একটা বক্স। আর কজন তো কিনতেছেই না, দাঁড়াই আছে। কজনের আরো অন্য কিছু লাগবে, এটা দিয়ে হবে না। নিলে কিনলো, না নিলে নাই, চলে যাবে, শেষ। ইজি ইজি। 100 টাকা হবে গাইজ, আর 2 টাকা লাগবে। 2 টাকা না, 12 টাকায় পেয়ে যাবো। না কেন 50। দেখেন 111 টাকা হয়ে গিয়েছে গাইজ, 111 টাকা। অনেক মানুষ ঢুকতেছে কিন্তু জিনিসপত্র কিনতেছে না, টাইমগুলো নষ্ট করতেছে। 12 টাকা 50 পয়সা। 100 বছর পরে ওদের কিনে কাটা হলো। আরেকজন আটা খুঁজতেছে। 19 টাকা। 19 না 29। আমাদের কাছে কত টাকা হয়ে গেছে গাইজ, দেখছেন? তো আমরা 6 লেভেলের হয়ে 400 টাকার কার্ড কিনবো। জিনিসপত্র তো আছে। 12 টাকা টিপস হয়ে গেছে গাইজ, 12 টাকা। ও কত কিছু কালেক্ট। এক দেখে আমাদের টিপসের বক্সটা পাল্টিয়ে ফেললাম। এখন বেশি বেশি করে টিপস দিবে গাইজ, দেখছেন? আগে দিত 20 পয়সা, এখন দিল 80 পয়সা। মাত্র একটা অ্যাড দেখে দেখেন টিপসটা 40 পয়সা দিল। ভালোই তো লাভ হচ্ছে গাইজ। এখন আমরা 50 পয়সা, এই পয়সা আবার কে ফিরে দিল? তখন জিনিসপত্র শেষ, কিনে লাগবে এই জিনিসটা। এই নিলাম 2 বক্স না 4 বক্স নেব, একসাথেই নিব।
কতগুলো? এইটা কে মাঙ্গাইছে? এটা তো আমি মাঙ্গাই নাই। চলে আসছে, কিছু করার নেই গাইস। তাড়াতাড়ি নামটা রাখা লাগবে, কেউ ঢুকছে। রেখে দিছি গাইস নেওয়ার আগে। নাম রাখলাম, আবার নিলাম, আবার রাখলাম, ফেললাম, আবার নিলাম, আবার রাখলাম, ফেললাম, তারপর বাচ্চা কিনা করবো। মাত্র 2 টাকার জিনিস নিচ্ছে। এইগুলো আমি কি বলবো গাইস, এই ভালো আছে, 8 টাকার জিনিস নিচ্ছে। তো আমাদের 100 টাকা হলে দেখবেন যে 100 টাকাও হবে, 6 লেভেলও হবে। দেখবেন এখন 6 লেভেল হয়ে যাবে। দেখেন দেখছেন, বলছিলাম না এখন থেকে 400 টাকা জমানো লাগবে, তারপর আমরা নিউ কার্ড কিনতে পারবো। এখন আমরা 400 টাকা জমাবো। আসলে একসাথে অনেকগুলো টাকা জমিয়ে তারপরে একসাথে অনেক কিছু কিনলে টাকা আরো বেশি হয় আর কি। আমাদের কাছে 138 টাকা হয়ে গেছে গাইস। এই দেখেন আরেকজনের কফি লাগবে, কফি লাগবে। এই দোকানে নাই, অন্য দোকানে যায় না। এই কাস্টমারের জন্য এখন অন্য কাস্টমার আসতে পারে। টিপস দেবেন, টিপস না দিয়ে চলে যাবেন। মাত্র 40 টাকা টিপস। এগুলো তো আগেই পেতাম, এখন আর না। 40 টাকা না, 40 পয়সা। তো এই 200 টাকা হয়ে গেলে আমরা একটা সেলফ কিনবো, কারণ সেলফের জন্য আমরা জিনিসপত্র রাখতে পারি না। 2 টাকা লাগবে, সাথে সাথে তো আর কিনবো না, নাহলে জিনিসপত্র থাকবে না আমার। এই রাখলাম, কোনো 211 টাকা হয়ে গেছে। এখন আমরা সেলফ কিনবো, এটা কিনবো। বাই, কোথায় আসলো না যে? এইটুকু বক্সের ভিতর একটু বড় শেলফ ঘুরাবো। হয়ে গেছে। এখন আমরা এই জিনিসগুলো রাখবো। এই যে এইখানেও খালি আছে, তা আমাদের এখন 2টা শেলফ হয়ে গেছে। সব সেলফে আমি এগুলোই রাখবো, কারণ এগুলোর দাম বেশি। তো আমাদের রাত হয়ে গেল, এখন আমরা এনজয় করবো আর আমাদের প্রফিট। ও প্রফিট হয় না, ওটা লস হয়েছে গাইস, কারণ আমরা শেলফ কিনছি এটার জন্য। তো 600 টাকা কিনবো কিভাবে? আমরা এখন দোকানটা খুলে দিব। এই যে এখানে একটা লেখা দেখতেছেন না, এই যে এই জিনিসটা দেখেন, এটার দাম কত এখানে। এই যে এই জিনিসটার দাম এখানে 2000 টাকা। আমাদের দোকানে কাস্টমার চলে আসছে, একটা জিনিস। সবাই আমরা এখন ওয়েট করবো, অনেকগুলো মানুষ এসে যখন জমা হবে তখন আমরা নিব। তো ওয়েট অ্যান্ড সি। 5-6টা মানুষ তো হওয়ার পরে 3টা মাত্র। আমরা এখন বিক্রি করবো 8 টাকা 50 পয়সা। এক জিনিস সবাই নিচ্ছে। পুলিশ অফিসার 2 জন।
একজন না, তা আবার সেম টু সেম, কি যে বলবো। সবাই একটা একটা করে নিচ্ছে, এই মহিলাটাও একটা নিয়েছে, দেখছেন? এই দেখেন, ওর লাগবে এই জিনিসটা। এখন এই জিনিসটার জন্য দাঁড়াই থাকবে। আমরা কি এখন এই জিনিসটা কিনবো না জন্য? হ্যাঁ, টাকা নষ্ট করবো? আমাদের লাগবে আর আমরা করব, শেষ। আমাদের লাগছে না, আমরা করবো না। সো গাইস, কাস্টমার চলে আসছে। ম্যাডাম, মাত্র একটা জিনিস দিলাম তো। ও 10 টাকা শর্ট হয়ে গেল, 104 টাকা। একশো 21 টাকা হয়ে গিয়েছে। মাত্র বললাম 104 টাকা, আর 21 টাকা হয়ে গেল। কত ইজি দেখছেন গাইস, কত ইজি। 141 হয়ে গেল গাইস। একটা করে জিনিস কিনি, 50 পয়সা হয়ে গেল। তো একটা কেন, দুইটা নিলে কি সমস্যা? কত আস্তে আস্তে আমাদের টাকা বাড়তেছে। 11 টাকা, আমাদের 155 টাকা হয়ে গিয়েছে ভাই। তো একটা জিনিস, আচ্ছা এই একটা জিনিস নিয়ে কি করবে? সাজানোর জিনিস মানুষ একটা নেয়, মানুষ নেয় 2টা 3টা 4টা এরকম, মানে না নিবে না, একটা তো একটাই নিবে। কেউ আসতেছে না কেন গাইস? আসছে। তো আমরা আরেকটা শেলফ কিনবো না, এখন আমরা ভরপুর জিনিস করবো, কারণ আমাদের কাছে 2টা শেলফ আছে। 41 টাকা দেখেছো হয়ে গেল। দেখি কত টাকা হবে এখন আমাদের। এই 206 টাকা হয়ে গেল। সব জিনিস শেষ গাইস, সবাই একটা একটা করে নিচ্ছে, কারণ জিনিসের নাই। আছে লেভেল 7 হয়ে গেছি গাইস। এতক্ষণ 6 হই না, এখন 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে। আরেকজনের পানি লাগবে হয়ে গেছে। দোকানের জিনিসপত্র নাই, কিনা লাগবে। তো আমরা সব কিনবো। এইটা 29 লাগতো। এই ম্যাডামটা কিনলেই হয়ে যাবে 29। এই 29 টাকা হয়ে যাবে এখন। হয়ে গেল। এই হয়ে গেল গাইস, 1 টাকা বাকি। তো আমরা 6টা পাওয়ার দিয়ে নিতে পারবো সবগুলো। কতগুলো নিস দিলাম গাইস। তো এখন আমরা 2 নাম্বারটা দিব এই শেলফে, 3 নাম্বারটা দিব এই শেলফে, তারপর 4 নাম্বারটা দিব এই শেলফে, তারপর 5 নাম্বারটা দেব এই শেলফে। তো আমরা 8 টাকা খরচ করে 5 বক্স কিনছিলাম, সব সাজিয়ে দিছি। এখন সবাই এটাই কিনবে। লাইন লাগছে কিনার গাড়ি, 4 জন। টিপসও দেয়, টিপস ছাড়া যায় না, সবাই টিপস।
কয়েনের লেখা থাকে 1 টাকা, পড়লে দেখা যায় 1 পয়সা 2 পয়সা এরকম। একটা একটা করে জিনিস পাই। দোকানে কতগুলো জিনিস রাখলাম, একটা একটা করে জিনিস কিনলে কি হয়? একটা মানে আমি কি বলবো, এই যে 2টা জিনিস কিনলো, 100 ঘন্টা পর পর 2টা জিনিস করে কিনে, আগে কিনে না পরে কিনে। 103 টাকা হয়ে গেছে গাইস, 103 টাকা। 103 টাকায় এখন বললাম, আর আমাদের হয়ে গেছে 100 কত 37। এটা বেছে নি দাঁড়ানি, দেখেন 37 থেকে কি বলে 45। ও 154, লাভ হলো 125 টাকা। তো দোকান ক্লোজ আছে, খুলবো। তো আমরা এখন কিছু জিনিস কিনবো, 3 প্যাকেট, বেশি না 3 প্যাকেট নিব, রাখবো, ফেলবো, নিব, রাখবো, ফেলবো, নিব, রাখবো, রাখবো, ফেলবো। পুরা দুনিয়া ভরাই জিনিসগুলো কিন্তু একটা একটা করে কিনবে, ওদের তার কাজ নেই, একটা একটা করে কিনবে। এই যে একজন 2টা কিনলো, 2টা তো হয় না হয় 3টা তো কেউ কিনবে না জীবনের, এটা জীবনেরও না, 2টাই কিনবে কিনলে। তো আমাদের কাছে 52 টাকা হয়েও গেছে কত কিছু কেনার পরে। এই জিনিসটা কিনবে, এখন দাঁড়াই আছে, দেখতেছে নাই না, অন্য দোকানে যাবে না, এখানেই দাঁড়াই থাকি, এর জন্য কাস্টমার আসতে পারে না। আমরা এখন একটা শেলফ কিনবো, না শেলফ না, শেলফ আছে, জিনিসপত্র কিনবো। নাকি 400 টাকা দিয়ে কাঠ কিনবো, কাঠ পরে রেফ্রিজারেটর কিনবো, আজকে জিনিসপত্র কিনবো। তো আজকে আমরা 300 টাকার জিনিস কিনবো, কেনার পরে তারপর যে ভিডিও বন্ধ করবো, এটা আগে না। এই মাত্র 100 টাকা হল, 130 টাকা, আরো 200 টাকা পাবো। এই 150 টাকা হলো না, এত কম দামে জিনিস কিনতে হয়েছে, 154 টাকা হলো। $200 টাকা হলো না, আমি কি বলবো, 200 টাকা হলো না। একটা জিনিস সেম টু সেম 2জন মানুষ, ওদের কোনো অনুভূতি নেই যে আমি আমার মতো একটা মানুষ দেখলাম কিছু হবে, না হলে না হবে। তো একজন লিখছে, টাইম টু এক্সপ্যান্ড ইউর স্টোর, বাই এ নিউ সেকশন টু ইনক্রিজ ইটস সাইজ।
বলতেছে এই সাইজে আমাদের হবে না, আমাদের 600 টাকা দিয়ে আরও বড় জায়গা কিনে লাগবে। কেন আমরা তো এই জায়গায় করতে পারি, আরও শেলফ আরও 10টা কিনতে পারবো, তাও জায়গা হবে। বুঝছেন গাইস? তো আমাদের কাছে 205 টাকা হয়ে গিয়েছে। তো এই হয়ে যাবে আমাদের একটু পরে 300 টাকা, 222 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসপত্র কিনবে না, এই জিনিসটা আমার কাছে নাই, এখন বাইরে যেয়ে অন্য ওখানে কিনবে না, এখান থেকে কিনবে। আমাদের আর জিনিসপত্র 1 2 প্লেস কি প্লেস করবো গাইস? প্লেস সেল কিছুই না, ক্যান্সেল। তো মাত্র 8 টাকার জিনিস কিনছে, ছি ছি ছি। এই 17 টাকার জিনিস কিনলো, এইটা কত ভালো, আর ওরা মাত্র 8 টাকার জিনিস কিনলো। তো 300 টাকা হইতে আর 50 টাকা বাকি আছে। 50 টাকার জিনিসগুলো হবে 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 অনেকগুলো বাকি এখন। 17 টাকার জিনিস কিনলো, টিপসও দিল। তো হয়ে গেল 200 টাকা আর 10 টাকা গাইজ, আর 10 টাকা আর 2 টাকা গাইজ, আর 2 টাকা 1 টাকা। এখন 17 টাকার জিনিস কিনলাম, আজ এখন কিনলাম না। 300 টাকা গাইজ পূরণ হয়ে গেল। তো এখন আমরা এটা দিয়ে জিনিসপত্র কিনবো। 335 টাকা লাগবে, আমরা 335 টাকা জমিয়ে তারপরে কিনবো। এই হয়ে যাবে, আর 2 টাকা লাগবে গাইস। না গাইস, একসাথে অনেকগুলো টাকা জমাই কিনবো, এখন কিনবো না। আরেক প্যাকেট কিনবো, তাহলে 370 টাকা জমাবো নি গাইস, 70 টাকাই হবে মনে হয়। 9 টাকার জিনিস কিনলো, আর একটু টাকা লাগবে, তারপরে আমরা আরেকটা প্যাকেট কিনতে। কত তাড়াতাড়ি মানুষ কিনতেছে আর যাচ্ছে, কত ইজি। জিনিসপত্র শেষের পথে ভাই, শেষের পথে। শেষ হয়ে গেছে মনে হয় গাইস, দেখা লাগবে শেষ মনে হয়, শেষ। এখন আমরা আইতে জিনিস কিনবো, একটা বাদ দেওয়া লাগবে। পুরো বরাবর জিনিস হয়েছে গাইস, এইখানে 4টা, এইখানে 4টা, 8টা প্যাকেট আনছি। 8টা দেখছেন, প্যাকেটের টাওয়ার বেনে গেছে, আইতেগুলো প্যাকেট আনছি। দিলাম, ফেললাম, নিলাম, দিলাম, ফেললাম, আবার নিলাম, আবার দিলাম, আবার ফেললাম, আবার নিলাম, আবার রাখলাম, আবার ফেললাম। তো গাইজ আমাদের একটা শেলফ ভরে গেছে, এখন আমাদের আরেকটা শেলফ বাকি গাইজ। তো আমরা এই শেলফটা ভরাই নিই, তারপর নেক্সট এপিসোডে আবার খেলব। আজকে না, কারণ আজকে অনেকক্ষণ খেলে ফেলেছি। তো আর 8টা জিনিস গাইজ, 8টা না 16টা, আর 8টা জিনিস। সো গাইজ পুরা শেলফ ভরা জিনিস হয়ে গেছে। তো কালকে দেখা হবে, এটা পার্ট 2 আনবো। তো বাই, হ্যাঁ নেক্সট ডে করে ফেললাম আমি, বাই।